अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन खातमिन नबिय्यीन मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी किताबिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सल्लल्लाहु अला नबिय्यिल अमीन मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद। सम्मानीय सभापति महाशय, तनजीमुल मादारिसेर কর্তৃত্বকারী এবং পরিচালন সমিতির ভারপ্রাপ্ত আধিকারিকগণ, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যারা এখানে আজকের এই সভার গুরুত্ব অনুধাবন করে এসেছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সাধুবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। কলম পত্রিকার সম্পাদক মহাশয় আহমদ হাসান ইমরান সাহেব আমাদের অতীব প্রিয় মানুষ, আমাদের সুখে দুঃখে পাশে থাকেন এবং কভার করেন আমাদের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে। সংবাদপত্র একটা বিশেষ ভূমিকা পালন করে। সেই বিশেষ সংবাদপত্রের তিনি সম্পাদক এবং যত্ন নিয়ে এই সমস্ত অনুষ্ঠানের কথাগুলো তিনি তাঁর বিচার বুদ্ধির মতো সুন্দর করে পরিবেশন করেন। সমাজ জ্ঞাত হয়, সমৃদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। বন্ধুবর্গ, তনজিমুল মাদারিস লিল বানাত একেবারে যুগোপযোগী একটি প্রয়োজনকে সমাধান করার পথে প্রতিষ্ঠিত হয়েছে। চলতে চলতে আজ এই জায়গায় এসেছে যে শরৎ সদনে তারা একটা প্রকাশ্য সমাবেশ করেছে। আমরা জানি মায়েদের লেখাপড়া করানোর কত গুরুত্ব। মা যদি শিক্ষিতা না হন, মা যদি আদর্শ রমণী না হন, মা যদি সতী সাবিত্রী না হন, মায়ের মধ্যে যদি কিছু আদর্শের ছটা না থাকে, সন্তান সে আলোকে আলোকিত হতে পারে না। সেই জন্য মাদেরকে জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যাতে, আদর্শে অনুপ্রাণিত করতে হবে, সমৃদ্ধ করতে হবে। আমরা বড় হয়ে এটা সবাই বুঝতে পারছি। আমরা দেখেছি মা হলো উম্মুল মাদারিস, উম্মুল আবনা, উম্মুল মাদারিস। সন্তানের মা সমস্ত মাদ্রাসা বা পাঠস্থানের বা পীঠস্থানের প্রধান। মাকে দেখি সন্তান শেখে। প্রথম কথাটা বলা মায়ের কাছ থেকেই শেখে। মাতৃভাষা মায়ের থেকেই শেখে। পিতৃভাষা বলি না, মাতৃভাষা বলি। তাহলে মায়ের কাছ থেকে প্রথমে বলতে শেখে। সে মা যদি শিক্ষিতা হয়, তার মধ্যে যদি আদর্শ থাকে, নীতি নৈতিকতায় তিনি সমৃদ্ধা হন, তাহলে তিনি ভালো কথাই তো শেখাবেন। নইলে আমরা ছোটবেলায় শুনতাম ছেলেরা কান্নাকাটি করলে মা বলতেন, এক যে ছিল রাজা, শিখে তো চাল ভাজা। একেবারে মিথ্যা কথা দিয়ে সন্তানকে সান্ত্বনা দেওয়া। রাজা কখনো চাল ভাজা খায়? তাহলে সে রাজা হয় কি করে? একেবারে ডাহা একটা মিথ্যা কথা কথনের আকারে সন্তানকে শেখাচ্ছে। সেই কথাটা মায়ের মুখ থেকে মানায় না। তাই আমাদের মা হবেন আদর্শ মা, যারা সত্য কথনে নিজেরা অভ্যস্ত হবেন, তাদের সন্তানদেরকে এবং উত্তর প্রজন্মকে শেখাবেন। ঠিক তেমনি করে আল্লাহ কে, রসুল কে, দিন কি, পবিত্রতা কি, স্বচ্ছতা কি, পবিত্রতা সঙ্গে সঙ্গে মানুষের জীবনের সৌন্দর্য কিসে আসবে, মানুষ কি করে প্রকৃত মানুষ হবে, মানবতা